ভোট প্রদান করছেন জগন্নাথ হল, সলিমুল্লাহ মুসলিম হল ও সার্জেন্ট জহুরুল হক হল। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রের সামনে উৎসুক ভোটারদের ব্যাপক ভিড়। আপনি দেখতে পাচ্ছেন যে আকাশে কালো মেঘ জমছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সকালে গরম ছিল, এরকম আবহাওয়ার মধ্যেও সকাল সকালেই বের হয়ে এসেছেন। রোদে এতক্ষণ দাঁড়িয়েছিলেন ভোটাররা, তারা তাদের যোগ্য নেতৃত্ব আজকে নির্বাচিত করার জন্য তারা এখানে সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়েছেন এবং তারা তাদের পরিচয়পত্র দেখিয়ে দেখিয়ে এখানে মূল ফটক দিয়ে তারা কেন্দ্রে প্রবেশ করছেন। আপনি জানেন এখানে যেহেতু 3টি হলের ভোট নেওয়া হচ্ছে, সুতরাং আলাদা আলাদা বুথ করা হয়েছে, সেসব বুথে তারা ভোট দিচ্ছেন। এখানে ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে নানা মানদণ্ড হিসাব করছেন। সেসব মানদণ্ডের মধ্যে রয়েছে যে যারা যোগ্য, যারা দলীয় লেজুর ভিত্তি করবে না, যাদের দ্বারা সত্যিকারার্থী শিক্ষার্থীদের কল্যাণ হবে, মঙ্গল হবে, এরকম প্রার্থী নির্বাচনের জন্যই কিন্তু প্রার্থীরা আগে থেকে মনস্থির করেছেন যে দলীয় এবং শিক্ষক রাজনীতির কারণে, লেজুর ভিত্তিক রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়ের যে বদনাম হয়েছে সে বদনাম তারা এবারের পরিচ্ছন্ন ডাকসুর মধ্যে গুছিয়ে আনতে চান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি আপনাকে ফাতিহা জানিয়ে রাখি যে এবারে ডাকসু নির্বাচনের শিক্ষার্থীরা যেসব বিষয় মাথায় রেখে ভোট দিচ্ছেন তার মধ্যে যেমন দলীয় বিশ্বাস, আনুগত্যের ব্যাপার রয়েছে, একই সাথে আঞ্চলিকতা রয়েছে, কার বাড়ি কোথায়, কোন হলের শিক্ষার্থী। সেরকম হিসাব করলে যদি আমরা বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 4জন বিপিকে নিয়ে আলোচনা হচ্ছে, ছাত্র দলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তার বাড়ি কুমিল্লা; আব্দুল কাদের যিনি বাকশাসের বিপি প্রার্থী, তার বাড়ি লক্ষ্মীপুর; উমামা ফাতেমা যিনি স্বতন্ত্র বিপি প্রার্থী, তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে; এছাড়া আবু সাদেক কায়েম যিনি শিবিরের বিপি প্রার্থী, তার বাড়ি খাগড়াছড়ি। অর্থাৎ হেভিওয়েট 5জন বিপি প্রার্থীর সবার বাড়ি কিন্তু চট্টগ্রাম বিভাগে। এবার দেখা যাক যে বিকাল 4টার পরে যখন ভোট গ্রহণ শেষ হবে কার কপালে জোটে ডাকসুর সেই মুকুট, সেই অপেক্ষায় আমরা আছি। পাতিয়া, এই হচ্ছে মোটামুটি আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোট কেন্দ্রের সবশেষ খবর। পরবর্তী সংবাদে এ বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো।